আসসালামু আলাইকুম। আজকে আমি কুমড়া ফুলের দো পেঁয়াজু বানাবো। এখানে আমি চাল ভাজা, 2 পদি ডাল ভাজা একসাথে করে নিয়েছি। এটা ভিজিয়ে আমি ব্লেন্ডার করে নেব। সাথে থাকবে একটা ডিম দিয়ে দেবো। কুমড়া ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা করবো। ডিজাইন এটা একেবারে নরম হয়ে গেছে। এখন আমি তুলে নিতেছি। এবার ডাল চাল ভাজা বাটা। এবার কুমড়ো ফুলটা আমি সব এক হাতে করে ভালোভাবে ধুয়ে নিছি। এখানে আমি সুন্দর কেটে নেব। এখন আমি বেটারটা বানিয়ে নিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়ি 1 চামচের, মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, কাঁচা মরিচ কুচাই দিলাম কয়েকটা, পেঁয়াজ দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচেরও বেশি, ডিম একটা ডিম। এখন আমি বেটারটা বানিয়ে নেব। বেটার বানানো আমার হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিছি 200 গ্রাম। এখন আমি ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এক সাইডে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজুর, অপর সাইডে আমি ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার। এটা খেতে দিন এতটা স্বাদ, বানাই না খাইলে বোঝা যাবে না। এই গেছে আমার কুমড়ো ফুলের দো পেঁয়াজ। মা ছোটোবেলা বাজতো, আমরা চুলার থেকেই ভাই বোনেরা নিয়ে পারানি খেয়ে ফেলতাম। এখন আমি তুলে নেব। তেলও খাই না তেমন একটা। ভাজা হয়ে গেল আমার কুমড়া ফুলের দো পেঁয়াজ। পেঁয়াজু ভাজা তেলেই আমার রয়ে গেছে। এখন আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি চিংড়ি মাছটা তৈরি নেব। চিংড়ি মাছটা হালকা আমি একটু ভেজে নেব। এক সাইডে আমার হালকা ভাজা হয়ে গেছে, নাফার সাথে আমি করে দেবো। তেলের ভিতরে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ একটু ভেজে নেব। তুলে নেব। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, পেস্তা বাদাম বাটা 2 টেবিল চামচ। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলায় আমার হয়ে গেছে। এখন আমি জলের পানি দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ, ফুল, ফ্লেভারের জন্য দিয়ে দেবো কয়টা কাঁচামরিচ। লবণ আমি দিয়েছি, মনে হয় আর একটু লবণ লাগে। ফ্লেভারের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দেবো।
বোনা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ফুল বোনা।